আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এফএম কিচেনে আপনাদের স্বাগতম। আমি মেঘলা হাসান নিয়ে এসেছি নিউ একটি রেসিপি। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি লাউ চিংড়ি রেসিপি, যা খুবই সিম্পল একটা রেসিপি, ঘরে তৈরি করা হয় আর ভীষণ মজার রেসিপি। গরম গরম ভাতের সাথে এর কোনো তুলনাই হয় না আর ভীষণ রকমের পছন্দ আমার এই রেসিপি। যেহেতু সিম্পল একটা রেসিপি, তো আমি ভাবলাম কেন আপনাদের সাথে শেয়ার করি, কেননা আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি। তো আমার এই ফুল ভিডিওটা আপনারা না টেনে দেখবেন, এতে করে কি বুঝতে পারবেন। আর এটা একদম সিম্পল, টেনে দেখারও কোনো কারণ নেই। তো আমার ফুল ভিডিওটা দেখুন। আর চিংড়ি দিয়ে আরও কয়েকটা রেসিপি আছে আমার চ্যানেলে, আপনারা চাইলে দেখে আসতে পারেন আমার চ্যানেলে যে প্লেলিস্টে। তো এখন আমি বেশি কথা না বলে মূল রেসিপি, লাউ চিংড়ি রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে একটা লাউ নিয়েছি যা একদম কচি। দেখুন কচি, এজন্য নখ সহজেই ঢুকে যাচ্ছে। তো আমি এখানে ছোট ছোট টুকরো করে তারপর এটাকে ছিলে নেব, ছিলে তারপর পাতলা পাতলা করে স্লাইস করে নেব। তো আমার লাউ কাটা হয়ে গিয়েছে, এখন আমি তেল দিয়ে দিয়েছি। আর এখানে চিংড়ি নিয়েছি, চিংড়ি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। দিয়ে দিলাম অল্প একটু লবণ, লাল মরিচ এবং হলুদ মরিচ গুঁড়ো। চিংড়িটাকে এভাবে মাঝখান দিয়ে কেটে রক ফালিয়ে নিয়েছি। এখন তেলটা গরম হয়ে গিয়েছে, তেলে চিংড়িগুলোকে ভেজে নেব। চিংড়িকে বেশি ভাজা যাবে না, অল্প একটু ভেজে নিলেই হয়ে যাবে। বেশি ভাজলে চিংড়িটা রাবারি হয়ে যায়। 1 থেকে 1.5 মিনিট ভাজার পর আমি চিংড়িটাকে উঠিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণের জিরা গুঁড়ো আর 2টি শুকনো মরিচ। এখানে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে একটু 1/2 কাপ পরিমাণের পানি। গুঁড়ো মশলা ইউজ করব, এর জন্য আমি 1/2 কাপ পরিমাণের পানি ইউজ করেছি। আমি এখানে 1/2 কাপ লাল মরিচ গুঁড়ো, হলুদ মরিচ গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম অল্প একটু পানি। এখন যে লাউ পাতলা পাতলা করে টুকরো করে রেখেছিলাম, স্লাইস করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। একত্রে মিক্স করে নিতে হবে। এখন মিক্স করা হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। লাউ থেকে একটা এক্সট্রা পানি বের হয়ে আসবে, অতিরিক্ত পানি দেওয়ার প্রয়োজন নেই। আমি কিন্তু কোনো ধরনের পানি ইউজ করিনি। এখন দেখুন কত পানি বের হয়েছে। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচটা নিজেদের ইচ্ছে মতো দিয়ে দিবেন। আমি এখানে 7 থেকে 8টা কাঁচামরিচ দিয়েছি। লাউটা কিন্তু একদম গলে গিয়েছে, দেখুন ইজিলি গলে গিয়েছে। আমি কোনো ধরনের পানি অ্যাড করিনি। এখন দিয়ে দিতে হবে চিংড়ি মাছটা, যেটা ভেজে রেখেছিলাম। ভালো করে মিক্স করে দিয়ে দিব একটু লবণ স্বাদ মতো। আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা মাস্ট, ধনিয়া পাতার কারণে ভীষণ মজা লাগে। আর একটু স্বাদের জন্য দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা অপশনাল, এটা কিন্তু ব্যালেন্স করে নিয়ে আসে তরকারিটা। বাকি ধনিয়া পাতাগুলো দিয়ে আমি এখন নামিয়ে ফেলছি। অ্যান্ড হয়ে গেল আমার লাউ চিংড়ি। এটা ভীষণ রকমের মজার। গরম গরম ভাত দিয়ে এই লাউ চিংড়ি রেসিপিটা অনেক অনেক মজার। যারা খেয়ে থাকেন, যারা পছন্দ করেন এই লাউ চিংড়ি রেসিপি, তাদের জন্য এই রেসিপিটা খুবই সিম্পল আর রান্না করা একদম সহজ। তো আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। মাস্ট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বেল আইকনে ক্লিক করে আমার পাশেই থাকবেন। এখন আমি বিদায় নিচ্ছি, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।